গোলাপ জল তৈরি করো নিজেই। রূপচর্চায় গোলাপ জল একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। গোলাপ জল স্কিনকে যে শুধু হাইড্রেট করে তা না, তার সাথে সাথে এটাকে রিফ্রেশও করে। তাই এটা যদি বাড়িতেই নিজে ঝটপট বানিয়ে নেওয়া যায় তার উপকারিতা আরও ভালো হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুগতা, লাভ ইয়োরসেলফ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে হিট করলে আমার সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমরা রেডি থাকলে আমি শুরু করব। 7th সেঞ্চুরি থেকে ইরান এবং মিডল ইস্টের দেশগুলো রোজ ওয়াটারকে বিউটি, ফুড এবং ড্রিঙ্কসে ব্যবহার করে আসছে। রোজ ওয়াটারের মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা স্কিনকে সান ড্যামেজের হাত থেকে রক্ষা করে। ব্যবহার করবার আগে আমি ফুলগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব, তার কারণ এর মধ্যে পোকা থাকে এবং ধুলো ময়লা থাকে, আর এটা স্কিনে ব্যবহার করা হবে, সেই কারণে এটা ভালো করে পরিষ্কার করা একান্ত প্রয়োজন। মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ, যেটা স্কিন ইরিটেশন কমাতে সাহায্য করে। আমি একটা পাত্রে 2 কাপ মতো মিনারেল ওয়াটার নিয়ে নেব আর তার মধ্যে গোলাপের পাপড়িগুলো দিয়ে দেব। প্রাচীনকাল থেকে গোলাপ জলকে বিউটি প্রোডাক্টে ব্যবহার করা হয় এবং মনে করা হয় যে এটা স্কিন কমপ্লেক্সন ইমপ্রুভ করতে হেল্প করে আর এটা স্কিনের রেডনেসও দূর করে। রোজের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক প্রপার্টিজ স্কিন ইনফেকশন হতে দেয় না এবং কমাতে সাহায্য করে। এটা আস্তে আস্তে ফুটে গেছে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। ভালো করে এয়ারটাইট করে ঢাকতে হবে, তার কারণ হচ্ছে রোজের গন্ধ যেন বেরিয়ে না যেতে পারে। এবার যত ফুটে উঠবে তত গোলাপের পাপড়ি থেকে কালারটা জলের মধ্যে চলে আসবে। দেখো, মোটামুটি 50% কালার হারিয়েছে পাপড়িগুলো এবং জলটা কালার হয়ে গেছে। আমি এটা আরও কিছুক্ষণ ফোটাবো যাতে পাপড়ি থেকে কালার এবং গন্ধ দুটোই আস্তে আস্তে জলের মধ্যে ভালোভাবে চলে আসে, সেই কারণে আবার আমি এটাকে ঢেকে দেব। যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টে এটা ব্যবহার করা হয়, তার কারণ এটা স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে, তাছাড়া ফাইন লাইন্স দূর করে, রিঙ্কেল তাড়ায়। এর মধ্যে রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টি, এটা পিএইচ ব্যালেন্সকে রিস্টোর করে। পাপড়িগুলো একেবারে কালার ছেড়ে দিলে গ্যাস বন্ধ করে দেবো এবং এটা ঠান্ডা হতে দেবো। তারপরে আমি একটা ছাঁকনি দেওয়া কেটলে এটা ছেঁকে নিচ্ছি। তোমরা এমনি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। এটা স্কিনকে হাইড্রেট করে, একজিমা এবং অন্যান্য স্কিন প্রবলেম তাড়ায়, তাছাড়া এটা স্কিনের অ্যাকনে সারাতে সাহায্য করে। রোজ ওয়াটারকে ময়েশ্চারাইজার, টোনার, মেকআপ রিমুভার হিসেবে ইউজ করা হয়। তাছাড়া এটাকে আফটার শেভ হিসেবেও ইউজ করা যেতে পারে। দিনের যে কোনো সময় যখন ইচ্ছে, যতবার ইচ্ছে এটা ব্যবহার করা যায়। তাছাড়া এটাকে ওভারনাইট ইউজ করা যায়। আমি রোজ ওয়াটারটা তৈরি করে ফেলেছি। এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যার ফলে তোমরা পরিষ্কার কালারটা দেখতে পাবে। এটার হালকা গন্ধ পাওয়া যাচ্ছে। এটা বাড়িতে তৈরি এবং পুরোপুরি অর্গ্যানিক বলে খুব কড়া গন্ধ এতে নেই, কারণ অ্যাডেড ফ্রেগনেন্স নেই। এবারে আমি একটা স্প্রে বটলে এটা ঢেলে নিচ্ছি, যাতে যখন ইচ্ছে, যতবার ইচ্ছে আমি এটাকে ব্যবহার করতে পারি। এর সাহায্যে একটা খুব ভালো ময়েশ্চারাইজার তৈরি করা যায়। 4 টেবিল স্পুন রোজ ওয়াটারের সঙ্গে 2 টেবিল স্পুন হানি মিশিয়ে ভালো করে মিক্স আপ করে নিয়ে এটা 5 থেকে 10 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটা একটা গুড ময়েশ্চারাইজার এবং এর ফলে স্কিন অনেক গ্লোয়িং হয় এবং হাইড্রেট হয়। এর মধ্যে কোনো প্রিজারভেটিভ অ্যাড করিনি বলে এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে এটা অনেক দিন ভালো মতো ব্যবহার করা যাবে। বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কীরকম হলো। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে হিট করলে আমার সমস্ত আপডেট তোমাদের কাছে